এতদিন ধরে এই গাড়িটাকে আমি বার করছিলাম না, পুরো একদম ধুলো পড়ে একটা আলাদাই হয়ে গেছে কালার। আজকে এটাকে ওয়াশ করব অ্যান্ড এই যে তারটা ঝুলছে, এই যে তারগুলো ঝুলছে এইগুলো সেট করব। তো এখন আমি আছি শোরুমে অ্যান্ড ওয়াশিংয়ে যাবে। রানাঘাট শোরুমে আছি, রানাঘাট এসএস বাজাজ প্লাস এখন কেটিএম হয়ে গেছে। আর পুরো ধুলো ধুলো হয়ে আছে, মানে কি বলবো। ওয়াশিং চলছে, হাফ কাজ তো শেষই হয়ে গেছে, ওটা হয়ে যাক দেন চেন ক্লিন, চেন দুধটা আছে। গাড়িটা পুরো ধোয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। দেন এখন তেল ফেল ভরিয়ে নিয়ে দেন বাড়ির দিকে যাবো। শোরুম থেকে বেরিয়ে এরকম জ্যাম আশা করিনি। যাই হোক, এতক্ষণ ধরে জ্যামের ভিতরে দাঁড়িয়ে আর ক্যামেরা অন করিনি, এখান থেকে একবারে স্টার্ট করলাম। আমাদের কনভেন্ট স্কুল, আমাদের NH-12 রানাঘাটে যেটা বড় ব্রিজ বলে সবাই চিনতো, সেটার যে রাস্তাটার কন্ডিশন ছিল সেটার থেকে এখন ফার্দার বেটার হয়ে গেছে, মানে খুবই ভালো হয়ে গেছে। এটা আমাদের পুরোনো রাস্তাটা ছিল আর ওটা আগেরটা, ওটা নতুন করে পিচ ঢালাই হয়েছে আবার, এখন পুরো একদম অস্থির। আর এটা আমাদের সেন্ট মেরি স্কুল। আর আয়নাটার জন্য সত্যি আমার খুব প্রবলেম হচ্ছে, আয়নাটা আমাকে লাগাতে হবে, না হলে হচ্ছে না। এখানে খুব পুলিশ ধরতো, এখন জানি না কেন পুলিশ দাঁড়াচ্ছে না। আর এই ব্যারিকেড গুলো দেওয়ার কি মানে হয় আমি এটা বুঝলাম না। এখানটায় পেট্রোল ভরার পর আমরা এখান থেকে এক জায়গায় যাচ্ছি, আমাদের গ্রুপে একটা নতুন বাইক আসতে চলেছে। সেটা নতুন কারণ আমাদের কাছে ওই বাইকটা এখনো কারোর কাছে নেই, এই মুহূর্তে গ্রুপে কারোর কাছে ওই বাইকটা নেই। সো আমাদের কাছে ওটা নতুন বাইকই আসছে গ্রুপে। তো এবার একটা ধাওয়াল হবে। আমি জানি না যে আমি নিজে রাইড করে আসবো কিনা, বাট যদি আমি নিজে রাইড না করেও আসি তাও আমি ছোট করে হলেও একটা ব্লগ করবো 2 থেকে 3 মিনিটে, সেটা আজকেই হবে, আজকের ডেটেই হবে। আমি জাস্ট বাড়িতে যাব, মানে এখন পেট্রোলটা ভরবো, ভরে নিয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করবো, দেন ট্রেনে করেও যেতে পারি, R15 নিয়েও যেতে পারি, ডমিনর নিয়েও যেতে পারি। এবার দেখা যাক কী দিয়ে যাই। যদি ট্রেনে করে যাই তাহলে ডাইরেক্ট ওখানে গিয়ে সব মানে কাগজপত্র ঠিকঠাক দেখে নিয়ে কথাবার্তা বলে আই থিঙ্ক আজকেই নাম ট্রান্সফার করেই দেন গাড়িটাকে ছাড়বে হয়তো। তো নাম ট্রান্সফার করা হওয়ার পর আমি ব্লগটা শুরু করব। আমি যদি পিছনেও বসি তাও ব্লগ করব, পিছনে না বসলেও ব্লগ করবো। আর যদি চালিয়ে আসি তাহলে বেশি বড় ব্লগ হবে, সেটা একটা। আজকে তোকে একটু আমার বাড়িতে যেতে হবে, আমি এখন তেল আনতে এসেছিলাম হবিবপুরে। তো গাইস তেল ভরে আসা হয়ে গেছে। এবার এখন বাজে 2:25, আধা ঘন্টার ভিতরে সব কাজ মিটিয়ে এখন বাড়ি যাব। রানাঘাটে ঢুকেই জ্যাম পেয়ে গেছি চাবি গেটে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা যারা এখন সাবস্ক্রাইব করনি করে দাও।